সেখানে আমরা দেখব জেড ক্যাটাগরি থেকে কিভাবে আমরা লক্ষ টাকা কোটি টাকা আর্ন করা যায় সেই পলিসিগুলো। অর্থাৎ জেড ক্যাটাগরি থেকে যে আমরা পুঁজি ফেরত পাওয়াটা, আমরা এটা এখন শুধু সময়ের ব্যাপার। পুঁজি ফেরত পাওয়াটা কোনো ব্যাপারই না এখন জেড ক্যাটাগরি থেকে। পুঁজি ফেরত তো পাবেনই আপনারা। আপনাদের জেড ক্যাটাগরির এক একটা শেয়ার এক একটা হীরা। এই হীরাতে আপনারা খুঁজবেন, রূপান্তর করবেন শেয়ারকে। সেই পলিসিটা আমি এখন দিয়ে দিব। যারা আতঙ্কিত, যারা ভয়ে আছেন জেড ক্যাটাগরি নিয়ে, যারা পুঁজি হারিয়েছেন, পুঁজি হারায়নি, পুঁজি আপনাদেরকে আরও বেশি পরিমাণে রিটার্ন দেওয়ার জন্য মার্কেট প্রস্তুত হয়ে গেছে জেড ক্যাটাগরির মাধ্যমে আপনাদেরকে পুঁজি ফেরত দেওয়ার। সমস্যাটাকে আমরা সুবিধা রূপান্তর করব, ভয় না পেয়ে সমস্যাটাকে সুবিধা রূপান্তর করব জেড ক্যাটাগরি। আচ্ছা, প্রথমে আমি প্রাসঙ্গিক একটা আলোচনা করে নিই। সেটা হলো গত কার্যদিবসের যে আমরা লস করা কঠিন হয়ে যাবে এই শিরোনামে একটা ভিডিও দিয়েছিলাম, এবং আপনারা যে পরিমাণ শেয়ার করেছেন, 221 বার শেয়ার করেছেন, এবং ফেসবুকে এই ভিডিওটি দেখা হয়েছে 31,200 বার। আমার এই ভিডিওটা করার আগ পর্যন্ত 31,200 বার দেখা হয়েছে। অর্থাৎ 31,200 জনের কাছে আপনারা এই ভিডিওটা পৌঁছায় দিচ্ছেন। মানে এইভাবে শেয়ার করতে থাকলে মার্কেটে পড়া আপনারাই বন্ধ করে দেবেন। অর্থাৎ এইভাবে শেয়ার করলে আপনারা আগামীকাল থেকেই দেখা যাবে মার্কেট পড়াটা বন্ধ হয়ে গেছে। কারণ পজিটিভ আলোচনা এবং টেকনিকগুলো সাধারণ ইনভেস্টররা যখন জানবে, শিখবে, তখন মার্কেট পড়া একটা কঠিন ব্যাপার। তো এইভাবে আপনারা শেয়ার করলে আমি আশাবাদী আপনারাই আপনাদের মার্কেটকে 9,000 ইন্ডেক্সে নেওয়া কোনো ব্যাপারই না, আপনারাই নিয়ে যাবেন মার্কেটকে। 9,000 ইন্ডেক্স আপনারাই নিয়ে যাবেন শুধুমাত্র এই সঠিক পলিসির বাই সেলের মাধ্যমে এবং সঠিক ট্রেড পদ্ধতির মাধ্যমে। তো এইভাবে শেয়ার করবেন। 221 বার শেয়ার করেছেন। আজকের ভিডিওটা আপনারা এইভাবে এমনভাবে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা ইনভেস্টরের কাছে আমার এই আলোচনাটা পৌঁছা যায় এবং তাদের ভয় ভীতি দূর হয়ে যায়, এবং তারা নতুনভাবে মার্কেটে আসবে, নতুন বিনিয়োগ আসবে মার্কেটে এই চ্যানেলের মাধ্যমে। ইনঅ্যাক্টিভ ইনভেস্টররা অ্যাক্টিভ হবে এই চ্যানেলের মাধ্যমে। মার্কেটে টার্নওভারে কন্ট্রিবিউশন রাখবে, বিশাল একটা কন্ট্রিবিউশন রাখবে এই চ্যানেলের মাধ্যমে, শুধুমাত্র আপনাদের এই শেয়ারের কারণে, সাবস্ক্রাইবের কারণে। তো প্রথমেই জেড ক্যাটাগরিগুলোকে কিভাবে আমরা এক একটা হীরায় রূপান্তর করব তার জন্য একটা পলিসি আমি বলে দিই। প্রথমে এটা করার জন্য প্রথমে আপনাকে কনভার্ট করাটা শিখতে হবে। কনভার্ট করাটা কিভাবে কনভার্ট করব সেটা আলোচনাটা বলে নিই। আপনার কাছে 30 টাকা দামের একটা শেয়ার, 10,000 শেয়ার কিনেছেন 3 লক্ষ টাকায়। 10,000 শেয়ার কিনেছেন 3 লক্ষ টাকায়, মার্কেট রেট 30 টাকা দিয়ে। এই শেয়ারটা চলে এসেছিল 20 টাকা। এখন আপনি চিন্তা করছেন যে আমার মার্কেট প্রাইস 30 টাকা, বর্তমানে আছে 20 টাকা, মানে আমার 3 লক্ষ টাকার শেয়ার বর্তমানে 2 লক্ষ টাকায় চলে এসছে। তো আপনি চিন্তা করছেন হলো যে আমার কাছে 3 লক্ষ টাকা শেয়ার আছে। না, এটা ভুল চিন্তা। মার্কেট রেট যেটা আছে আপনার কাছে সেটাই আছে। অর্থাৎ 20 টাকা এখন মার্কেট রেট চলছে, মানে আপনার শেয়ারের প্রাইস, শেয়ারের ইকুইটি 2 লাখ টাকা। অর্থাৎ 3 লাখ টাকার কথা আপনি ভুলে যান। কারণ এই 3 লাখ টাকার কথা চিন্তা করতে গিয়েই আপনি কনভার্ট করতে পারবেন না। এখন আমরা কনভার্টটা করবোটা কীভাবে? মানে আমার তো সাহস হয় না যে আমি 3 লক্ষ টাকার শেয়ার 2 লক্ষ টাকায় আমি শেয়ার বিক্রি করে অন্য শেয়ারে কনভার্ট করব, আবার ওই শেয়ারটা আবার বাড়বে কিনা, এটাও তো একটা ব্যাপার। এখানে আপনারা যেটা করবেন সেটা হলো মার্কেট
পজিশন অনুযায়ী আপনারা শেয়ার কনভার্ট করবেন। অর্থাৎ মার্কেট যেখানে মানি ফ্লো থাকবে, মার্কেটের পাবলিক সেন্টিমেন্ট যেখানে থাকবে, মার্কেটের পজিশন যেখানে থাকবে, ওই জায়গাতে ওই শেয়ারগুলোতে আপনারা যখন কনভার্ট করবেন তখন এই শেয়ার পড়ার সম্ভাবনা অলমোস্ট জিরো। আমি প্রায় মাসখানিক ধরে বলতেছিলাম যে জুন ক্লোজিংয়ে শেয়ারগুলো থেকে মার্কেট সেন্টিমেন্ট ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে যাচ্ছে। আপনারা যদি 25 দিন আগে যদি আপনারা কনভার্ট করতেন শেয়ারগুলো ব্যাংকে কিংবা ফান্ডামেন্টাল শেয়ারে, আপনারা এখন 40% গেইনে থাকতেন। ব্যাংক 1 টাকাও বাড়েনি, কিন্তু আপনারা যখন কনভার্ট করতেন আপনার 40% লস থেকে বেঁচে যেতেন, মানে 40% আপনার গেইন করতেন মার্কেটে। শেয়ার বাড়েনি 1 টাকা, কিন্তু আপনার 40% গেইন করলেন শুধুমাত্র কনভার্টের মাধ্যমে। তো এ থেকে ভালো পলিসির কি হতে পারে? তো যখনই কনভার্ট করবেন তখনই আপনারা শুধু কোম্পানির নামটা চেঞ্জ করবেন। শেয়ারের প্রাইস 20 টাকার আশেপাশে শেয়ারের কোনো প্রাইজে কোনো শেয়ারে কনভার্ট করবেন, শুধু কোম্পানির নামটা চেঞ্জ হবে। কারণ 30 টাকার শেয়ার 20 টাকা, তো আপনাকে ধরে নিতে হবে আমি 20 টাকাতেই আছি। তো এখন ওই যেটা ফল মোডে আছে এই শেয়ারটা তো আরও ফল করতে পারে 20 টাকার শেয়ারটা। তো আপনি কি করলেন? মার্কেট পজিশন অনুযায়ী এই শেয়ারটাকে জাস্ট কনভার্ট করে দিলেন, শুধু কোম্পানির নামটা চেঞ্জ করলেন। 20 টাকা মার্কেট রেট, এটারও 20 টাকা, যেটাতে নতুনটাতে কনভার্ট করলেন সেটারও 20 টাকা, শুধু কোম্পানির নাম চেঞ্জ হইল। সুবিধা হলো মার্কেট যেটা আপনার ছিল হাতে সেটাতে মার্কেট পজিশন ছিল না, এখন যেটা কনভার্ট করলেন সেটাতে মার্কেট পজিশনের শেয়ারে কনভার্ট করলেন। মার্কেট পজিশনের শেয়ারে কনভার্ট করলে লস হওয়ার সম্ভাবনা অলমোস্ট জিরো, ইকুইটি সেফ, এবং এটা আস্তে আস্তে গ্রোথ হবে, মার্কেটে আপনার প্রফিট হবে। সুতরাং শুধুমাত্র আপনি কি করলেন? কোম্পানির নামটা চেঞ্জ করলেন। আপনার 30 টাকার শেয়ার 20 টাকা সেল করেন নাই। কনভার্টটা কিভাবে করলেন? জাস্ট কোম্পানির নামটা চেঞ্জ করছেন। যে কোম্পানিটা আপনার হাতে ছিল সেটা ছিল কি শেয়ার? মার্কেট পজিশনের শেয়ার ছিল না। আপনি কি করলেন? এই 20 টাকার শেয়ারটাকেই আপনি শুধু অন্য শেয়ারে কনভার্ট করলেন, মার্কেট পজিশনের শেয়ারে। এটাই হলো কনভার্ট। তো এখানে এবার আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে আপনার ইকুইটি সেভ হচ্ছে, আপনার লস হচ্ছে না। এগুলো আপনি কনভার্ট তাহলে সফলভাবে করলেন। এখন আমরা এই জেড গ্রুপ শেয়ারগুলোকে কিভাবে আমি মার্কেট থেকে আমি বের হব, এটার পলিসিটা একটা গুরুত্বপূর্ণ পলিসি। কারণ টাকা তো পানি হয়ে যাচ্ছে, এখন আপনার তো চিন্তা বেশি। এখন আপনি যেটা করবেন, জেড গ্রুপের শেয়ারগুলোতে 2 টাকা ইপিএস যেটা মাইনাস, এই মাইনাস ইপিএসগুলো আপনারা দেখেন আজ আস্তে আস্তে এগুলো মাইনাস কমছে কিনা। অর্থাৎ 2 টাকা মাইনাস ইপিএস, পরের কোয়ার্টারে 1 টাকা 75 পয়সা মাইনাস, এরপরের কোয়ার্টারে 1 টাকা 50 পয়সা মাইনাস, এরপরের কোয়ার্টারে 1 টাকা 25, এরপরের কোয়ার্টারে 1 টাকা। এইভাবে করতে করতে যখন মাইনাস 50 পয়সা আসবে তখনই আপনারা জেড গ্রুপের যার কাছে যে শেয়ার আছে ওই শেয়ারটা এই ফর্মুলাতে যে শেয়ারগুলো পড়তেছে ওই শেয়ারগুলোতে কনভার্ট করে দিবেন। তখন দেখা যাবে যে 10 টাকা দামের জেড গ্রুপের শেয়ার, এই শেয়ারটাই মার্কেটে যখন পজিটিভ ইপিএসের দিকে যাচ্ছে এবং পজিটিভ ইপিএস হয়ে যাবে তখনই এই শেয়ারটা আপনার 10 টাকা শেয়ার 20 টাকা 25 টাকা 30 টাকা হয়ে যাবে মার্কেট রেট। তাহলে অবহেলিত শেয়ার এই জেড গ্রুপের শেয়ার ডায়মন্ড হয়ে গেছে। ডায়মন্ড 10 টাকার শেয়ার 20 টাকা বিক্রি করতে পারাটা ডায়মন্ড, এটা হীরা থেকেও বেশি দামি হয়ে গেল। শুধু আপনাকে প্রত্যেকটা জেড গ্রুপের আপনারা এখন খেয়াল করবেন যে 2 টাকা 3 টাকা মাইনাস ইপিএস থেকে কমতে 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 মাইনাস 50 পয়সায় কোনটা আসতেছে, পজিটিভের ধার প্রান্তে, পজিটিভ হয় নাই। এই অবস্থায় আপনারা যার যে জেড গ্রুপ আছে ওগুলা কনভার্ট করে ওই শেয়ারটাতে কনভার্ট করে দিবেন যেটার ইপিএস পজিটিভের ধার প্রান্তে।
যখন এটা কনভার্ট করবেন তখনই, যখন এটা পজিটিভ হয়ে যাবে তখনই আস্তে 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 এই শেয়ারটা 10 টাকার শেয়ার 20 টাকা, 25 টাকা, 30 টাকা হয়ে যাবে। তাহলে কি ডায়মন্ড থেকে কি কম হয়েছে জেড গ্রুপের শেয়ার? ব্লু চিপের শেয়ারও তো এত প্রফিট পাওয়া যাবে না। আপনি জাং শেয়ার, আপনি জেড ক্যাটাগরির শেয়ার দিয়ে আপনি যে পরিমাণ আর্ন করলেন, তাহলে আপনাদের আজকের থেকে আপনি জেড গ্রুপ নিয়ে চিন্তামুক্ত। আপনারা শুধুমাত্র ভয় না পেয়ে সঠিকভাবে ট্রেড করেন, এটাই যথেষ্ট। এইভাবে পজিটিভ ট্রেড করলে মার্কেট তো পড়বেই না, আপনারাই মার্কেটকে 9000 ইন্ডেক্সে মুহূর্তের মধ্যে নিয়ে যাবেন। এইভাবে শেয়ার করলে মার্কেটে কোনো শেয়ার পড়বে না। আপনার এই আলোচনাগুলা 31,000 ইনভেস্টরদের কাছে আপনি পৌঁছাইছেন। 31,000 গতকালকের ভিডিও 31,000 পৌঁছিয়েছেন, 31,000 ইনভেস্টরের কাছে। আজকের ভিডিওটা যদি আপনার যদি আরও বেশি ইনভেস্টরের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে জেড ক্যাটাগরির যে একটা যে ভয়, এই ভয়টা আপনার কেটে যাবে। আপনি মার্কেটে কনসেন্ট্রেশন দিতে পারবেন। আমার কাজ হলো আপনাদের ভয় দূর করে দেওয়া। আমার কাজ হলো আপনাদেরকে সঠিক ট্রেড পদ্ধতি শেখানো, যাতে করে আপনারাই এই মার্কেটকে আপনারাই পড়তে দিবেন না, আপনারাই এই মার্কেটকে 9000, 9,500 ইন্ডেক্সে আপনারাই নিয়ে যাবেন। এটা সহজ। সুতরাং জেড ক্যাটাগরির পলিসিটা আবার বলে দিচ্ছি, যেটা হলো জেড ক্যাটাগরির যেটা ইপিএস 2 টাকা বা 3 টাকা, এটা যখন কমতে কমতে 2 টাকা থেকে 1.5 টাকা, 1 টাকা 25 পয়সা, 1 টাকা 75 পয়সা, -50 পয়সা পজিটিভের ধার প্রান্তে, তখনই আপনাদের যার যার কাছে যে যে জেড গ্রুপ আছে ওগুলো থেকে ওই জেড গ্রুপের দিকে শেয়ারটা নিয়ে আসবেন, কনভার্ট করে দিবেন। যে জেড গ্রুপের শেয়ারটা মাইনাস ইপিএস থেকে প্লাসের ধার প্রান্তে চলে এসছে, যখনই ইপিএসটা প্লাস হয়ে যাবে, সে যখন ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা অর্জন করবে, যখন সেটাই তখন দেখা যাবে যে 10 টাকার জেড গ্রুপ 20 টাকা, 25 টাকা, 30 টাকা হয়ে যাবে। তখন আপনি বিশাল একটা প্রফিটে চলে, যেখানে আপনি ইকুইটি বাঁচাতে পারতেছিলেন না, ইকুইটি নিয়ে সংশয় ছিল, সেখানে আপনি লক্ষ লক্ষ টাকা জেড গ্রুপ দিয়ে আর্ন করলেন শুধুমাত্র পলিসি মেকিং করে। তো আজকের আলোচনায় দুইটা বিষয়ে প্রবলেম সলভ করে দিলাম। একটা হলো কনভার্ট করার যে পলিসি এবং জেড গ্রুপ থেকে বাঁচার পলিসি। জেড গ্রুপ থেকে আপনারা বেঁচে গেলেন এবং জেড গ্রুপ দিয়ে যেটা সমস্যা, জেড গ্রুপ যেটা গলার কাটা, সেটা এখন গলার মালা, গলার হার হয়ে গেছে, ডায়মন্ডের হার। জেড গ্রুপ এখন ডায়মন্ড, যেটা গলার কাটা ছিল এখন আর এটা ডায়মন্ড হয়ে গেছে। শুধুমাত্র পলিসি, শুধুমাত্র ইপিএস, মাইনাস ইপিএস থেকে যখন দেখবেন প্লাস ইপিএস এর পজিটিভ হচ্ছে, প্লাস ইপিএস এর ধার প্রান্তে প্লাস হয় নাই, কাছাকাছি চলে এসছে, তখনই ওই শেয়ার ধরবেন। এই শেয়ার যখনই ইপিএস প্লাস হয়ে যাবে তখনই এই শেয়ার ডায়মন্ড হয়ে যাবে। 10 টাকার শেয়ার 20 টাকা, 20, 25, 30 মুহূর্তের মধ্যে। আপনাদের কোনো ইকুইটি নিয়ে, মার্কেট নিয়ে, পোর্টফোলিও নিয়ে কোনো চিন্তা থাকবে না। শুধুমাত্র আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন, ইনভেস্টরদের কাছে পৌঁছায় দেন, শেয়ার করেন, যত বেশি পারেন, যত বেশি সম্ভব শেয়ার করেন, তাতেই হবে। শুধু ইনভেস্টররা শিখবে, মার্কেটে এই পলিসি অ্যাপ্লাই করবে, মার্কেট আর পড়বে না। এইভাবে শেয়ার করতে থাকলে মার্কেট কালকে থেকে দেখা যাবে যা পড়বে না, কারণ পলিসি মেকিং হচ্ছে, পলিসি জেনে যাচ্ছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।